আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এর জন্য। কেন গুরুত্বপূর্ণ বা হচ্ছে 9 10 যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের উদ্দীপক যেটা দেখবা, উদ্দীপকগুলো সবগুলো হচ্ছে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গঠন পদ্ধতি দেওয়া থাকবে। সেটা থেকে কি তালিকা পদ্ধতি। আমরা এর আগে পড়ছিলাম গঠন পদ্ধতি কি, যে পদ্ধতিতে উপাদানগুলো কি সুনির্দিষ্ট দেওয়া থাকে না, সেটা ছিল গঠন পদ্ধতি। আর যে পদ্ধতি উপাদানগুলো সুনির্দিষ্ট দেওয়া থাকে সেটার ক্ষেত্রে কি ছিল তালিকা পদ্ধতি। ধরো এবার হচ্ছে আমরা বেশ কিছু সেট নেই। ধরো হচ্ছে একটা সেট দিলাম, ওকে। দেখো আমরা হচ্ছে এখানে তিনটা অঙ্ক তুলে নিলাম। হ্যাঁ, এই তিনটা অঙ্ক দিয়ে আমরা হচ্ছে সবগুলো বুঝতে পারবো। হ্যাঁ, কোথায় সেট কি গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতি প্রকাশ। ধরো এটার ক্ষেত্রে যদি প্রথম অঙ্কটা যদি করি, এটার ক্ষেত্রে দেখো এটা কি আছে, x বিলংস টু n। এটুক দ্বারা কি বোঝাচ্ছে, আমি হচ্ছে কিন্তু প্রথম লেকচারে বুঝাইছিলাম এটা কি, x এর যে সকল মান হবে সেটা অবশ্যই কার মধ্যে থাকবে, n এর মধ্যে থাকবে। অর্থাৎ এই জায়গায় x এর মান কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কোনো দশমিক মান গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই কি হবে, x এর মানটা কোথায় হবে, এক্স এর মানটা এটা কি হবে তাহলে, অবশ্যই স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলোর মধ্যে কি থাকবে, আবদ্ধ থাকতে হবে। আমি যে মানগুলো টেস্ট করবো। দেখো আমি হচ্ছে ধরো এবার দেখো এই এখানে এবং মানে কি এক্স স্কোয়ার, যে এই এক্স এর মানটা আমি যেটা নিব সেটা কি স্বাভাবিক সংখ্যা নিতে হবে মাস্ট, কারণ এটা বলে দিচ্ছে এক্স বিলংস টু কি এন, এটা একটা। এবং এক্স কে এক্স স্কোয়ার করলে কত, 3 এর চেয়ে বড় হতে হবে। স্বাভাবিক সংখ্যা এমন সংখ্যা নিব যেটাকে স্কোয়ার করলে 3 এর চেয়ে বড় হবে, এবং কত, ওই সংখ্যাকে কিউব করলে 128 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে ওই সংখ্যাটা কি আমার কি হবে, ভ্যালিড। কারণ কি, এই জায়গায় এবং দিয়ে আছে। এই জায়গায় যদি এবং না থাকতো, যদি অথবা থাকতো তাহলে ভিন্ন কিছু হইতো। একটা জিনিস মাথায় রাখবা, এবং আর হচ্ছে অথবার ক্ষেত্রে দুইটা জিনিসের পার্থক্য আছে। এবং দ্বারা বুঝাই আমাদের হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন, একটু মাথায় রাখবা। এবং দ্বারা বোঝাবো আমরা কি, ইন্টারসেকশন। হ্যাঁ, অথবা দ্বারা বোঝাবো ইউনিয়ন। সে দেখবা আমরা যে হচ্ছে বইয়ের কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে এবং আর যদি ইন্টারসেকশন এবং ইউনিয়নের মধ্যে পার্থক্য না করতে পারে তাহলে অঙ্কগুলো ভুলে যাবে। হ্যাঁ, তো হয়ে যাবে কি এবং এবং এবং, অর্থাৎ সবগুলাই কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন কেন, তার মানে এইটা তো ভ্যালিড হইতে হবে, এই অংশ ভ্যালিড হইতে হবে, ওই মানটা কি এই অংশ ভ্যালিড হইতে হবে। তাহলে কি কেবলমাত্র তখন কি হবে আমার, সেটা অ্যান্সার এবং থাকার জন্য। দেখো আমি ধরো হচ্ছে এবার আমি আমার মতো করে একটা নিলাম, ধরো হচ্ছে 1 নেই। 1 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি 3 এর চেয়ে কখনো বড় হবে, জীবন হবে না। তার মানে কি 1টা এটার জন্য ভ্যালিড নয়। কিন্তু এটার জন্য দেখো তো 1 কে আমি কিউব করলাম, কিউব করলে কি 128 এর চেয়ে ছোট না, 1 কি 128 এর চেয়ে ছোট না, এটা কি 1টা কি এটার জন্য ভ্যালিড। তার মানে কি আমি 1টাকে আমার অ্যান্সারটা হবে, হবে না। কেন হবে না, কারণ এই জায়গায় কি আছে, এবং আছে। এই জায়গায় যদি অথবা থাকতো তাহলে কিন্তু আমার 1টা অ্যান্সার হইতো। ওকে, কারণ অথবা মানে কি ইউনিয়ন, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব যাই। এবার দেখো তাহলে এইটাতেও যাইতে হবে, এইটাতেও যাইতে হবে, ওই যেইটা হচ্ছে এটা তো ভ্যালিড, এটা তো ভ্যালিড, ওইটাই কি আমার কমন মান। ক্লিয়ার? তাহলে এবং অথবার মধ্যে পার্থক্যটা যা শিখবা স্পেসিফিক ভাবে শিখো, কোনো কিছু ভুল শিখো না। ওকে, তাহলে দেখো আমি সরাসরি একবার মানি করি। যদি হচ্ছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে ক নাম্বারে আমরা হচ্ছে দেখি যে হচ্ছে ধরো 1 = 1 হলে, তাই না, এইভাবে দেখি 1 = 1 হলে, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে হচ্ছে 1 তারপর এক্স কিউব, এইভাবে হচ্ছে আমরা দেখি। এগুলো আর আমি যাচ্ছি না, জাস্ট সিম্পল জিনিস এগুলো। থিমটা বুঝলে হচ্ছে লেখা কোনো ব্যাপার না। তাহলে দেখলাম 1 যখন দেখলাম তখন কি হলো না, আমি এবার দেখো স্বাভাবিক সংখ্যা নিতে হবে না, 1 এর পরে কত স্বাভাবিক সংখ্যা, 2 নেই, 2 কে স্কোয়ার করলে কত হবে 4, তার মানে 4 কি 3 এর চেয়ে বড় না, তার মানে 2টা কি এটাতে আমার ভ্যালিড। 2 কে কিউব করলে কত হবে 8, 8 কি 128 এর চেয়ে ছোট না, তার মানে 2টা কি আমার ভ্যালিড। এবার দেখো তারপরে 3 নেই, 3 কে দেখো আমি যদি 3 করি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, 3 কে যদি স্কোয়ার করি কত হচ্ছে, আমি কি নিলাম এরপর 2 এর পরে কত নেব, 3 নেব। 3 কে যদি স্কোয়ার করি কত হয়, দেখো 9, 9 অবশ্যই 3 এর চেয়ে বড়। তার মানে 3টাও কি এটার জন্য ভ্যালিড। এটার জন্য কিউব, 3 কে কিউব করলে কত হয় 27, 27টাও কি 128 চেয়ে ছোট, তার মানে হচ্ছে 3টা দুইটা থেকে গেছে, তার মানে এটা ভ্যালিড। এবার দেখো আমি 4 নিই, 4 কে স্কোয়ার করলে কত, 4 কে স্কোয়ার করলে কত হচ্ছে, দেখো 16, 16 হচ্ছে কি 3 এর চেয়ে বড়, তার মানে 4টা এটাতে ভ্যালিড। এটাতে দেখো অবশ্যই কত হচ্ছে 64, 64 128 হচ্ছে ছোট, এটা তো ভ্যালিড। এবার 5 নেই, 5 কে স্কোয়ার করলে কত 25, 25 কত 3 এর চেয়ে বড়, তার মানে ভ্যালিড। 5 কে কিউব করলে কত হচ্ছে 125, এটা তো ভ্যালিড। এবার দেখো আমি 6 নেই, 6 নিলে স্কোয়ার করলে কত 36, 36 3 এর চেয়ে বড়, তার মানে এটাতে ভ্যালিড। 6 নিলে এটাতে কত হচ্ছে, এটা থেকে ভ্যালিড 128 চেয়ে বড় হয়ে যাচ্ছে 6 টা কিউব করলে, তার মানে এটাতে আর কি ভ্যালিড নয়। তাহলে দেখো 7 নিলে কি কিউব করলে আরো বড় হয়ে যাবে, তার মানে 5 এর উপর যেটাই নাও না কেন সেটা আর কি আমার ভ্যালিড নয়, আমার অ্যান্সার কি এটাই। দেখো ক্লিয়ার, এবার বুঝছো?
তাহলে কি এবং এর অর্থটা কি, এই এবং এর অর্থটা কিন্তু তোমাকে সুস্পষ্ট বুঝতে হবে, মুখস্থ করার দরকার নেই, জিনিসটা বুঝলে এমনি পারবা। দেখো এবার আমি যদি হচ্ছে এটার ক্ষেত্রে কি x বিলংস টু কি দেওয়া আছে, z দেওয়া আছে, তার মানে এই x এর যে সকল মান কোথায় থেকে তুমি ধরবা, শূন্য থেকে ধরতে হবে, কারণ কি z কি পূর্ণ সংখ্যা না, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক কি পূর্ণ সংখ্যা বলে, তার মানে শূন্য সহ এগুলা কি করতে হবে, আমাকে ট্রাই করে আসতে হবে। এইবার দেখো আমি হচ্ছে যদি হচ্ছে এক্সটা, তাহলে এই এক্স এর মানগুলা কত হইতে পারে, এই জায়গায় এক্স এর মানটা কত হয়েছে, এই এক্স এর মানটা কিন্তু 1 2 3 এইভাবে গেছে, আর এই এক্স এর মানটা কত হবে তাহলে 0 +-1 +-2 এইভাবে যাবে, এই জিনিসটা মাথায় রেখো, এই এক্স এর মানটা, কারণ কি এই এক্সটা কার কি বলছে, বিলংস টু কার, জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই এক্স এর যে সম্ভাব্য মানগুলো সেগুলো কি পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থিত। ক্লিয়ার, এই বিলংস টু দ্বারা এটা বোঝাচ্ছে। এবার দেখো এটার মান হবে কি, আমি যদি হচ্ছে 0 নিই, 0 কে যদি স্কয়ার করি 0 হয়, তাহলে 0 কি 3 এর চেয়ে বড়, 0 বাদ, তাহলে 1 নিলাম, 1 তো 3 এর চেয়ে বড় হয় না, এটা বাদ, তাহলে কত নিব, 2 নিব, 2 নিলে কি দেখো তো এটার ক্ষেত্রে তাহলে আমরা কি দিতে পারি, দেখো 2 হবে, 3 ও হবে, 4 ও হবে, 5 ও হবে, কারণ 6 এটাতে হইলো কি এটাতে হবে না, আমি ওই একই অঙ্ক দিছি, একই অঙ্ক না, যেন আমার তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে সুবিধা, সেই জন্য এই কাজটা করছি। হ্যাঁ, এবার দেখো তাহলে এইগুলা কিন্তু কি প্রত্যেকটা ভ্যালিড, কারণ অঙ্কটা একটাই। এবার দেখো তো আমি না প্লাস মান নিলাম, এবার যদি আমি -2 নেই, ধরো -2 কে যদি আমি স্কোয়ার করি, একটু দেখো -2 কে স্কোয়ার করলে কত হচ্ছে 4, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে কত হচ্ছে 4, 4টা কি 3 এর চেয়ে বড় না, 4টা কিন্তু 3 এর চেয়ে বড়। এবার দেখো -2 কে আমি হচ্ছে কত কিউব করব, কিউব করলে কত হচ্ছে -8, ভাই -8টা কি 128 এর চেয়ে ছোট না, দেখো তার মানে কি যখন আমি -2 কে স্কোয়ার করতেছি মান হচ্ছে কত 4, 4 3 এর চেয়ে বড়, এটাতে রাইট, -2 কে যখন আমি কত কিউব করতেছি কত হচ্ছে 8, -8 অবশ্যই 128 এর চেয়ে কত, অবশ্যই কি ছোট, তার মানে কি এইটাতেও -2 ভ্যালিড, এইটাতেও -2 ভ্যালিড, তাহলে অ্যান্সার কি হবে, -2টাও হবে। এবার -3 দেখো তো, -3 কে যথারীতি এটা করলে কত হবে 9, 9 মানে কি -3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে কত 9, 9 কি এটা চেয়ে বড় না, তারপরে মাইনাস কত হচ্ছে একটু দেখো, মাইনাস, এবার দেখো এটাতে যদি করি কত হবে, তাহলে মাইনাস কত 27, -27 কি 128 এর চেয়ে ছোট না, কারণ কিউব করলে 3টা মাইনাসের গুণ করলে মাইনাসই থাকে, তাহলে কত দেখো এই যে -3 কে যদি আমি হচ্ছে কিউব করি, তাহলে কত হচ্ছে আমার -27, -27টা কি আমার এর থেকে বড় না 128 এর চেয়ে, সরি 27 কি আমার দেখো 128 এর চেয়ে ছোট না, তার মানে কি এই শর্ত ভ্যালিড না, তাহলে -3 হবে। এবার দেখো তুমি মাইনাস যে কোনো মান নাও, ধরো মাইনাস আমি 10 নিলাম, -10 কে স্কোয়ার করলে কত হবে, দেখো -10 কে যদি আমি স্কোয়ার করি কত হচ্ছে, স্কোয়ার করলে কত হচ্ছে 100, 100 কি 3 এর চেয়ে বড় না, তার মানে -10 এটাতে ভ্যালিড। -10 কে যদি আমি হচ্ছে কত করি, -10 কে যদি হচ্ছে আমি কিউব করি, কিউব করলে কত হচ্ছে মাইনাস, দেখো মাইনাস হচ্ছে কত 10,000, সরি মাইনাস মাইনাস 100, কিউব করলে হচ্ছে হ্যাঁ হচ্ছে 1000, হ্যাঁ দেখো মাইনাস কত আছে -1000, আচ্ছা এই -1000 কি 128 এর চেয়ে ছোট না, কারণ 128 কি বড় সংখ্যাটা, ধনাত্মক সংখ্যাটা, এটা কি মাইনাস না, তার মানে এটা ছোট না, তার মানে -10 কি এটার জন্য ভ্যালিড, অর্থাৎ মাইনাস যে কোনো সংখ্যাই নাও না কেন অবশ্যই প্রত্যেকটাই কি এখন ভ্যালিড, এটার অ্যান্সারটা বুঝছো। এটা যদি হচ্ছে এটার এই যে মাইনাস মানগুলো কেন আসলো, কারণ এই জায়গায় কি ছিল পূর্ণ সংখ্যা জেড দেওয়া ছিল, এখন পূর্ণ সংখ্যার পরিচয় কিন্তু আমি হচ্ছে প্রথম অধ্যায়ে আমার লেকচার কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, এবার এটার ক্ষেত্রে দেখো আমি এইটা করব। হ্যাঁ দেখো কি বলছে, x বিলংস টু কি n, তার মানে x এর যে সকল মান হবে কি স্বাভাবিক সংখ্যা, ওকে, এবং বলছে কি x টা কি কত 16 এর গুণিতক, 16 এর গুণিতক, দেখো গুণিতক মানে কি একটা সংখ্যাকে কত ভাবে বিভক্ত করা যায়, অর্থাৎ কত উপায় ভাঙা যায় সেটাই ছিল গুণিতক, যেমন 16 কে যদি আমরা 16 এর গুণিতক কত করি কত হবে 1 4 8 16, এটি হচ্ছে অ্যান্সার। এই দেখো এই যে 16 কে আমরা কত 1 গুণন 16 তে ভাঙতে পারি, এই যে 16 হচ্ছে, হ্যাঁ তারপরে হচ্ছে 4 গুণন 4 এ বিভক্ত করতে পারি, এই যে 16 হচ্ছে, তারপরে হচ্ছে 8 গুণন কত 2 এ বিভক্ত করতে পারি, কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে আরেকটা কত আসবে 2 আসবে। ওকে, এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো, এই ছিল, এই যে দেখো 8 4 1 16, 4টা একবার নিচে 2, এইগুলো হচ্ছে আমার অ্যান্সার। এখন গুণনীয়ক আসতে পারে আর গুণিতক আসতে পারে। গুণিতক কি একটা সংখ্যার যে নামাতা ছিল যে কোনো একটা অঙ্কের, সেটি হচ্ছে 4 এর গুণিতক 4 8, তারপর হচ্ছে 12 16, তাই না, এইভাবে ইনফিনিট পর্যন্ত যেতে থাকবে। ধরো আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, গুণিতক সম্পর্কিত দিয়ে দেখাচ্ছি। ওকে দেখো আমি আর দুইটাই করলাম, হ্যাঁ দুইটা হচ্ছে আরো উদাহরণ তুললাম। এবার দেখো x বিলংস টু n, তার মানে কি x টা কি হবে স্বাভাবিক সংখ্যা, এবং x কি 4 এর গুণিতক, 4 এর গুণিতক কোনগুলো 4
তারপরে দেখো 4 এর গুণিতক কোনগুলো হবে? 4, 8, 12, তারপরে 16, হ্যাঁ 16, 20, তাই তো 24, 28, হ্যাঁ 32, এভাবে যেতেই থাকবে কত ইনফাইনাইট পর্যন্ত। কিন্তু দেখো তো 4 এর গুণিতক এবং কত দিছি? 30 এর চেয়ে ছোট। 4 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট কত? তাহলে এই যে 4, 8, 12, 16, 20, 24, 28, হ্যাঁ 28, এই পর্যন্ত কি আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে দেখো 4 এর গুণিতক দেখো, আর তারপর হচ্ছে x belongs to কি n, এটাও এই x টা কি হইতে পারে? অবশ্যই সেটা কি স্বাভাবিক সংখ্যা, এবং কি x মৌলিক সংখ্যা, এবং এই জায়গায় এবং আছে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, তাই না? 2, 3, 5, 7, 11, 13, 13, 17, এইগুলো দেখো। এবং কি বলছে? x টা হচ্ছে কার চেয়ে হচ্ছে ছোট? 13 এর ছোট অথবা সমান। তাহলে আমি কত নিতে পারি এই জায়গায়? দেখো 2, 3, 5, 7, 11, কত পর্যন্ত নিতে পারবো? 13 পর্যন্ত। আমি 15 কে নিতে পারবো? 17 কে নিতে পারবো না, কারণ আমার কি 13 পর্যন্ত শর্ত দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবা, সেটা দেখো, হয় একটা শর্ত থাকতে পারে, তোমার যখন আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো সেখানে একটা শর্ত থাকে, আর হচ্ছে কিছু একটা বলা থাকবে কোনো গুণিতক, হচ্ছে তোমার কিছু একটা শর্ত থাকতে পারে, যেমন হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারে, বা ধনাত্মক সংখ্যা, যে কোনো টাইপের কিছু থাকতে পারে। জাস্ট আগে যে আমার হচ্ছে প্রথম অধ্যায় ছিল, প্রথম অধ্যায় লেকচার যদি ক্লিয়ার করি তাহলে এটা দেখতে পারবা। ওকে, এই ছিল হচ্ছে সেট গঠন থেকে হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। বুঝতে পারছো সবগুলাই? এই ছিল, এই স্যারের হচ্ছে নাই।